হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ টিম ইউটিউব এবং ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা গত সেকশনে 3.1-এর কিছু অঙ্ক করেছিলাম অনুশীলনীর অঙ্ক নম্বর 7 পর্যন্ত। আজকে আমরা 3.1-এর অঙ্ক নম্বর 8 দিয়ে অঙ্ক শুরু করব। সে 3.1-এর 8 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে আমরা একটু দেখি। জায়গাতে লেখা আছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab a² + b² = 24। অর্থাৎ এই রাশির মান আমাদের বের করতে হবে 24, কিন্তু মান বসবে a - b আর হচ্ছে a + b। যেহেতু এখানে দেওয়া আছে বলেছে, সেহেতু অবশ্যই দেওয়া আছে বলে দুইটা মান আমরা সর্বপ্রথম লিখব। তাহলে প্রথমত এই জায়গাতে আমরা লিখব এরকম যে দেওয়া আছে a + b = √7 আর a - b = √5। এইখানে যেহেতু বাম ডান আছে, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারি বাম পক্ষ। কি লিখতে পারি? বাম পক্ষ 8ab a² + b²। এখানে আমরা একটা কাজ করব, একে আমরা কি করব, দুই ভাগে বিভক্ত করে নিব, যাতে খুব সহজে এটা আমরা কি করতে পারি, সূত্র ফেলতে পারি। তবে এখানে আমাদের সূত্র ফেলার আগে জানতে হবে একে আমরা কিন্তু দুই ভাগে বিভক্ত করতে হবে। কিরকম? আমরা যদি একে লিখি এরকম 2a² + b², আবার গুণ 4, অর্থাৎ 2 দিয়ে যদি 4 কে গুণ করি 4 দুগুণ কত হয়ে যাবে 8। তাহলে এখানে একটা সূত্র হবে আমাদের, আর এখানে হবে একটা সূত্র। তাহলে দুইটা সূত্র বসাই এবং তার মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের মান বের হয়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস জানি, 2a² + b² এর সূত্রটা হচ্ছে এরকম যে a + b² a + b² প্লাস a - b²। পরের সূত্রটা আমরা জানি কি, এরকম গুণ ছিল তাই গুণ দিলাম যে a + b² - a - b²। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা সূত্র আসলে আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা এর মানগুলো কি করতে পারবো না, বসাতে পারবো না। তবে একটা জিনিস, এই জায়গাতে যে মানগুলো আমাদের দেওয়াই আছে, শুধু মানগুলো বসালেই হয়ে যাবে। তাহলে আমাদের a + b এর মান কি ছিল? √7। তাহলে আমরা এখানে লিখতে পারবো √7 মাথার পরে কি একটা স্কয়ার। এখানে একটা কি দেব আমরা, সেকেন্ড ব্র্যাকেট দেব, প্লাস a - b এর মান ছিল কত? √5 মাথার পরে স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, গুণ চিহ্ন ছিল গুণ চিহ্ন দিলাম। এই জায়গাতে a + b = ছিল আমাদের √7 মাথার পরে স্কয়ার। a - b = এই জায়গাতে ছিল আমাদের কি √5 মাথার পরে স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কয়ার রুটে কেটে গেলে কত হয়? 7। স্কয়ার রুটে কেটে গেলে কত হয়? 5। গুণ স্কয়ার রুটে কেটে গেছে, তাহলে এই জায়গাতে লিখতে হবে 7, আবার স্কয়ার রুটে কেটে গেলে কত হয়? 5। এই দুটো যদি একসাথে যোগ করি তাহলে কত হয়ে যায়? 12। আবার 7 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়? 2। তাহলে আমরা এখানে বলতে পারবো 12 দুগুণ কত হয়? 24। 12 দুগুণ কত হয়? 24। যেহেতু আমরা এখানে বাম পক্ষ লিখেছি, তাহলে = এখানে আমরা লিখতে পারবো কি ডান পক্ষ। এখন এটাই আমরা কি করব, এই জায়গাতে লাস্টে এন্ডিং এ আমাদের লিখতে হবে এরকম যে অতএব বাম পক্ষ = ডান পক্ষ। তবে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। তাহলে অবশ্যই একটু নিচে এই জায়গাতে আমরা লিখে দিতে পারবো প্রমাণিত। তাহলে আমরা বুঝতে পারছি অঙ্কটা অবশ্যই আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, যেখানে 2a² + b² আর কি 4b, এই দুইটা সূত্র জাস্ট বসিয়ে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কটা সলভ করা হয়ে যাবে। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 9 অনুশীলনীর। অঙ্ক নম্বর 9 আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখি। অঙ্ক নম্বর 9
এখানে অবশ্য আমাদের a প্লাস b প্লাস c সমান সমান 9 দেওয়া আছে। এই অঙ্কগুলো অবশ্যই একটা সূত্র দ্বারা যে তিনটা মান বের করা যায় ওই অঙ্কগুলোর মতনই সেম টু সেম, অর্থাৎ এই যে কোনো একটা রাশির মান দেওয়া থাকবে না সেটার মান নির্ণয় করতে হবে। তাই আমরা এই জায়গাতে দেখি, এই জায়গাতে আমাদের বলেছে এরকম যে 9 নম্বর অঙ্ক যে a প্লাস b প্লাস c সমান সমান হচ্ছে কত 9, এবং ab প্লাস bc প্লাস ca সমান সমান 8 হলে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা মান দেওয়া আছে আর একটা রাশির মান কি করতে হবে বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই জায়গাতে লিখব দেওয়া আছে, সমাধান করছি, তাই না? সমাধান কথাটা উল্লেখ করে দিই। সমাধান আমরা এই জায়গাতে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান হচ্ছে আমাদের কত 9, আর এখানে দেওয়া আছে ab প্লাস bc প্লাস ca সমান সমান কত 8। তাহলে আমরা এই জায়গাতে লিখতে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি তাহলে আমরা জানি এই জায়গাতে আমাদের বলেছে যে এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার আমরা সূত্রটা কি জানি? সূত্রটা জানি এরকম a প্লাস b প্লাস c মাথার পরে হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র। তাহলে জাস্ট এখান থেকে আমরা কি করব মানটা বসিয়ে দেব যাতে খুব সহজে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে দুই পাশে মান আছে, তাহলে আমরা কি চিহ্ন দিতে পারবো? বা চিহ্ন দিতে পারবো। a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান এতটুকুর মান কত ছিল 9 মাথার পরে স্কয়ার মাইনাস 2 এতটুকুর মান কত ছিল 8। তাহলে আমরা এখানে বসাই দিলাম কত 8। তো আমরা একটু ভুল লিখেছি আর কি, ab প্লাস bc প্লাস c এর সমান সমান আমাদের মান ছিল 31। তাহলে আমরা এখানে 31টা লিখে দেব, আর এতটুকুর মানটাও এখানে কত লিখে দেব 31। এখন এই জায়গাতে আমরা পরবর্তী ধাপে চলে যাব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 9 এর মাথার পরে স্কয়ার, তাহলে 9 9 কত হয় 81, আর এই জায়গাতে আমাদের কত হয়ে যাবে 62। আমরা এখন কি করতে হবে এই 81 থেকে 62 কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে। 81 থেকে 62 বাদ দিলে আমাদের কত হবে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখান থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা এইভাবে একটু এই ক্যালকুলেশনটা করে নিই। এখান থেকে 1 ধাপ দিলাম, তাহলে 10 থেকে আমরা যদি 2 বাদ দিই, সরি এখান থেকে 1 ধাপ দিলাম তাহলে 11 হলো, 11 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 9, হাতের 1 দিয়ে দিলাম তাহলে কত হলো 7, 8 থেকে 7 বাদ দিলে কত হয়ে যায় 1, অর্থাৎ মাইনাস করলে এর মান বরাবর আমাদের 90। তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 90। তাহলে যেহেতু এখানে আমাদের কি করতে বলেছে নির্ণয় সমাধান বা নির্ণয় মান বের করতে বলেছে, অতএব নির্ণয় মান a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 90। তাহলে নির্ণয় মান বের হয়ে গেছে, তাহলে এই জায়গাতে আমরা লিখে দিতে পারবো কি অ্যানসার। কি লিখে দিতে পারবো অ্যানসার। আমরা এখন চলে যাবো এর পরবর্তী অঙ্কতে। একই জিনিস আমাদের শুধু এখানে মান বের করতে হবে a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার, সেম জিনিস সেম অঙ্ক, জাস্ট একটা অঙ্করে কি করতে হবে দুইটা ফাংশন আছে, ওই ফাংশনের সূত্রতে কি করতে হবে শুধু মান বসাতে হবে। তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি অঙ্ক তোলা যদি ভুল হয় তাহলে অঙ্ক কিন্তু অবশ্যই ভুল হবে। তাহলে অঙ্কটা খুব সাবধানতার সঙ্গে সর্বপ্রথম কাজ হচ্ছে অঙ্কটা ভালো মতো তুলে নেওয়া। তাহলে এখন লিখলাম অঙ্ক নাম্বার 10,
অঙ্ক নম্বর 10 আমাদের বলেছে এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান সমান 8 হলে আমাদের মান নির্ণয় করতে বলেছে এই জায়গাতে a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার, তাহলে a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার এর মান কত? এর মান কত? আগের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা মান দেওয়া আছে, এই জায়গাতে মান দেওয়া আছে কিন্তু আমাদের কয়টা? দুইটা। তাহলে দুইটা মান দেওয়া আছে, কোনো সমস্যা নাই, আমরা দুইটা মান দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে আমরা এই জায়গাতে লিখে দিলাম সর্বপ্রথম কি সমান দেওয়া আছে বলে মানটা লিখে নিই আগে, যে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কত? 9। ab প্লাস bc প্লাস ca সমান সমান কত হচ্ছে? 8। তাহলে এই জায়গাটা লিখতে পারবে এরকম যে আমরা জানি কি জানি a প্লাস b প্লাস c মাথার উপরে কি হোল স্কয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে আমাদের এরকম a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab bc প্লাস ca। জাস্ট এই সূত্রটা আমরা মান বসে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাতে যেহেতু দুই পাশে মান আছে বাদ চিহ্ন দেব, a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার, তাহলে এতটুকু মান ছিল কত? 9 প্লাস 2 এতটুকু মান কত ছিল? 8। তাহলে আমরা এই জায়গাতে বলতে পারি a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার 9 আর 8 দুগুণ কত হয়? 16 বা 16। তাহলে a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার, তাহলে সমান সমান আমরা লিখতে পারবো কি এই দুটো একসাথে যদি যোগ করে দিই তাহলে এর মান হয়ে যাবে কত? 25। তাহলে অতএব a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার সমান সমান 25। যেহেতু মান নির্ণয় করবো বলেছিল তাহলে লিখতে পারবো অতএব নির্ণয় মান a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার সমান সমান কত? 25। এখানে নিচে আমরা লিখে দেব কি অ্যানসার। তাহলে আমরা দেখলাম যে এই অঙ্কগুলো খুব দ্রুততার সঙ্গে সূত্র মনে রাখলে অঙ্কগুলো করা খুব সহজতর হয়ে যায়। অঙ্কগুলো খুব কঠিন নয়, একটা সূত্র ব্যবহার করে তিনটা সূত্রের মান বের করা যায়, ওই সূত্র দ্বারাই অঙ্কগুলো কি করা যায়?